প্রিয় শিক্ষার্থী, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা আজকে বুয়েটে আসা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের 2004 সাল থেকে 2006 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে এখান থেকে আমরা 5টা প্রশ্ন আমরা সলভ করব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। দেখো দেখো বিগত বছরের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন সমাধান ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের 6 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? 6 নম্বর ক্লাস। ইতিপূর্বে আমরা কোশ্চেন ব্যাংকের 5টা ক্লাস সলভ করছি, 5টা ক্লাস করছি। এই 5টা ক্লাসে আমরা মোট 25টা প্রশ্ন সলভ করছি। এর আগে আমরা একটু দেখে আসি পূর্বপাঠে আমরা কি পড়ছিলাম। পূর্বপাঠে আমরা 2007 সাল থেকে 2014 সালে আসা বুয়েটের 5টা প্রশ্ন সলভ করছিলাম। ঠিক আছে, তাহলে শুরু করি। দেখো, বুয়েট 2006-07 সেশনে আসছে, তাহলে সমস্যা 26, তার মানে 25টা প্রশ্ন সলভ করছে। i⁻⁻49 এর মান কত? হ্যাঁ, প্রশ্নটা দেখে বোঝা যাচ্ছে এটা i⁻⁻49 এর মান কত। এটা এমসিকিউ এর একটা প্রশ্ন মনে হয়। তাহলে এখানে আয়ের ঘাত কত দেওয়া আছে? -49, 49। তাহলে আমরা জানি আয়ের ঘাত যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে এর মান কত? 1। আমরা এটা জানি, আয়ের ঘাত যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে এর মান কত? 1। তাহলে এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে পারে, ওটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে পারে। তো সহজ হিসাব, কেউ যদি i⁻49টাকে এইভাবে লিখে লায় তাহলে i⁻−1 48 পর্যন্ত গেল গা। তাহলে i⁻−1 মানে কত? -i। বাস, এটাই আনসার। বা আমরা একটু বড় করে করি। ঠিক আছে, দেখো কি দেওয়া আছে, i⁻⁻49। তা আমরা এই 49টাকে ভাঙিয়ে লিখলাম -48 ইন্টু কত? -i, -1। তাহলে i⁻48, -48 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে এর মান কত? 1। তাহলে থাকে কত? i⁻−1। তাহলে i⁻−1 ইকুয়াল কত? -i। তুমি যদি মুখস্থ রাখতে পারো রাখো, বা এটাকে আমরা 1/i দিয়ে লিখলাম, তাহলে সমান কত? 1/i। ঠিক আছে, তাহলে এই আয়ের পরিবর্তে আমি i⁻4 বসাই দিই। এই আয়ের পরিবর্তে আমি i⁻4 বসাইলাম। তাহলে i⁻4/i কাটাকাটি করলাম, তাহলে কত? i³। আর আমরা জানি i³ ইকুয়াল কত? -i। i³ ইকুয়াল কত? -i। হ্যাঁ, তুমি সরাসরি এইখান থেকে লিখতে পারো। তাহলে এই অংশটুকুর মান 1, তাহলে সমান i⁻1 মানে কত? -i। তুমি এইখানেও লিখতে পারো i⁻1 ইকুয়াল কত? -i। নেক্সট আমরা তারপরের প্রশ্নটা সলভ করি। খেয়াল করো, বুয়েট 2005-06 সেশনে আসছে, অঙ্কটা কুয়েটেও আসছে একবার। সমস্যা 27 বলছে ইফ কিউব রুট ওভার x প্লাস iy ইকুয়াল কত? p প্লাস iq হয়, দেন দ্য ভ্যালু অফ x বাই p প্লাস y বাই q ইজ, মানে x বাই p প্লাস y বাই q এর মান নির্ণয় করতে বলছে। এই টাইপের একটা অঙ্ক আমরা আগেও সলভ করছি। প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এরকম 4 × x² - y² এরকম টাইপের একটা প্রশ্ন আমরা আগেও সলভ করছি। তাহলে আমরা করি। তাহলে এইখানে এটার সমান এটা দেওয়া আছে, এই দুটো দেওয়া আছে। তা আমার প্রথম কাজ হবে এখান থেকে রোট ওভারটা তুলতে হবে, তার মানে আমরা ঘন করব। রোট ওভারটা তুললাম, মানে পরে বাস্তব অবাস্তব অংশ সমীকৃত করে আমরা x এর মানটা বাইর করে আমরা যদি এখানে বসাই দিই, x এবং এর মানটা যদি বসাই দিই তাহলে আমরা মানটা হিসাব করবে। তাহলে করি, খেয়াল করো কি দেওয়া আছে। দেখো দেওয়া আছে, তাহলে কিউব রুট ওভার x প্লাস iy ইকুয়াল কত? p প্লাস iq। তাহলে বাহ, আমরা রুট ওভারটা তোলার জন্য ঘন করে দিই। তাহলে বাহ, x প্লাস iy ইকুয়াল কত? p প্লাস iq হোল কিউব। আমি এখানে সাইড দিয়ে বলে দিলাম ঘন করে, না লিখলে না লেখো। তাহলে বামে x প্লাস iy ঠিকই রইল, তাহলে x প্লাস iy বামে ঠিকই রইল। এখন আমি এই অংশটুকু সূত্র ভাঙাই দিই a প্লাস b হোল কিউব। তাহলে a কিউব প্লাস 3a² b, এ হইল p, 3a² b প্লাস
3ab স্কয়ার, তাহলে a কত p, a কত p, b কত i কিউ প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউ, তো a প্লাস b হোল কিউব সূত্রটা ভাঙাইলাম। ঠিক আছে, তাহলে বা এই পর্যন্ত ঠিকই রইল। তাহলে x প্লাস আই ওয়াই সমান পি কিউব প্লাস 3p স্কয়ার আই কিউব, এইটুকু ঠিকই রইল। তাহলে এটা লিখে ফেলাই আই স্কয়ার কিউ স্কয়ার, আর এইটুকু লিখে ফেলাই আই কিউব কিউ কিউব, তাহলে 3p আই স্কয়ার কিউ স্কয়ার প্লাস আই কিউব কিউ কিউব। ঠিক আছে, তাহলে বা তাহলে এই অংশটুকু ঠিকই রইল। তাহলে x প্লাস আই ওয়াই, তাহলে পি কিউব প্লাস 3p স্কয়ার আই কিউব, এইটুকু ঠিকই রইল। এখন দেখো এই আই স্কয়ারের পরিবর্তে আমরা লিখে ফেলাই -1, আই স্কয়ার মান -1, তাহলে -3p কিউ স্কয়ার, আর এই আই কিউবের পরিবর্তে লিখে ফেলাই -i, তাহলে -i কিউ কিউ। আমরা সাইড দিয়ে বলে দিলাম যেহেতু, তাহলে আই স্কয়ার ইকুয়াল টু কত -1 আর আই কিউব ইকুয়াল টু কত -i। ঠিক আছে, তো আমরা এই লাইনটাই আবার লিখলাম। এখন দেখো বাম দিক দিয়ে, বামে ঠিকই আছে x প্লাস আই ওয়াই, তাহলে ডান পক্ষে 4টা পদ আছে, এর মধ্যে 2টা বাস্তব আর 2টা কি কাল্পনিক। তাহলে এই 2টা বাস্তব, এই 2টা বাস্তব, তাহলে বাস্তব 2টা একত্র করি, পি কিউ মাইনাস 3p কিউ স্কয়ার, আর এই 2টা কাল্পনিক, কাল্পনিক 2টা থেকে আমরা আই কমন নিই, তো প্লাস আই কমন নিলাম। এখন বাস্তব আর অবাস্তব অংশ যদি সমীকৃত করি, তাহলে x কার সমান হবে, তাহলে x হবে এটার সমান, তাহলে x হবে পি কিউব মাইনাস 3p কিউ স্কয়ার সমান। আর কাল্পনিক অংশ যদি আমরা সমীকৃত করি, তাহলে এইখান থেকে y হবে কার সমান, 3p স্কয়ার কিউব মাইনাস কিউ কিউবের সমান। ঠিক আছে, y হবে এটার সমান। এখন আমাদের যে রাশিটার মান বাই করতে বলছে x বাই পি প্লাস ওয়াই বাই কিউ, ওইখানে x এবং y এর মানটা বসাই দিই। তাহলে সুতরাং তাহলে x বাই পি প্লাস কত y বাই কিউ, তাহলে সমান আমরা এই x এর পরিবর্তে আমরা এই মানটা বসাই দিই, x এর পরিবর্তে এই মানটা বসাইলাম, পি কিউ মাইনাস 3p কিউ স্কয়ার বাই পি প্লাস আমরা এই y এর পরিবর্তে এই মানটা বসাই দিলাম, তাহলে 3p স্কয়ার কিউ মাইনাস কিউ কিউ বাই কত কিউ। ঠিক আছে, এখন আমরা এই উপর থেকে এইখান থেকে একটা পি কমন নিয়ে নিই, আর এইখান থেকে আমরা একটা কিউ কমন নিয়ে নিই, তাহলে উপরে নিচে কাটাকাটি করা যায়। ঠিক আছে, দেখো এখন উপর থেকে আমরা পি কমন নিলাম, পি যদি কমন নেই তাহলে পি স্কয়ার মাইনাস 3q স্কয়ার বাই পি প্লাস যদি উপর থেকে আমরা কিউ কমন নিই তাহলে কত 3p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার বাই কিউ। এখন পি পি কাটলাম, কিউ কিউ কাটলাম, এটাই আনসার। ক্যালকুলেশন করলে যা আসে তাই রেজাল্ট, বাকিটুকু ক্যালকুলেশন করলে যা আসে তাই রেজাল্ট। পি স্কয়ার কয়টা, 4টা, কিউ স্কয়ার কয়টা, 4টা, তাহলে 4p স্কয়ার মাইনাস 4q স্কয়ার। যদি আমরা 4 কমন নিই তাহলে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, এটাই রেজাল্ট। ঠিক আছে, এরকম টাইপের অঙ্ক ছিল। প্রমাণ করো যে x বাই পি প্লাস ওয়াই বাই কিউ ইকুয়াল টু এত, এখানে মান দেওয়া দিয়েছে। ঠিক আছে, আমরা নেক্সট তারপরের প্রশ্নটা সলভ করি। খেয়াল করো, বইয়ের 5-6 সেশনে আসছে সমস্যা 28, বলছে x ইকুয়াল টু 3 প্লাস 2i এবং y ইকুয়াল টু 3 মাইনাস 2i, তার মানে x এবং y তারা অনুবন্ধী। দেখো এখানে প্লাস আছে, এখানে চিহ্নের পরিবর্তন হয়েছে, x এবং y পরস্পর কি অনুবন্ধী। x ইকুয়াল টু এত এবং y ইকুয়াল টু এত হলে এবং y ইকুয়াল টু হলে এত এর মান কত, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ারের মান কত, x এবং y এর মানটা এখানে বসাই ক্যালকুলেশন করলে যা আসবে তাই রেজাল্ট। তাহলে করি, আগে লিখি কি দেওয়া আছে। দেওয়া আছে x ইকুয়াল কত 3 প্লাস 2y এবং y ইকুয়াল কত 3 মাইনাস 2y, এটা দেওয়া আছে, লিখলাম। x ইকুয়াল টু 3 প্লাস 2y আর y ইকুয়াল টু কত 3 মাইনাস 2y,
আচ্ছা যেটা সেটা মান বাই করতে বলছে, সুতরাং কার মান বাই করতে বলছে? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সমান আমি এখানে এক্স এর পরিবর্তে মানটা বসাই দিই, তাহলে 3 প্লাস 2i হোল স্কোয়ার। আর এখানে এক্স এর পরিবর্তে মান বসাই 3 প্লাস 2i, আর ওয়াই এর পরিবর্তে মান বসাইলাম 3 মাইনাস 2i। ঠিক আছে, আর এখানে এই ওয়াই এর পরিবর্তে বসাইলাম 3 মাইনাস 2i হোল স্কোয়ার সমান। এখন দেখো দুইবার সূত্র বসছে, তাহলে এই অংশটুকু এটাকে যদি আমি এ প্লাস বি হোল স্কোয়ার লিখি, এটা কত? এ মাইনাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এর মান কত? 3, বি এর মান কত? 2i। ঠিক আছে, আর এইটুকু সূত্র বসছে এ প্লাস বি ইন্টু কত? এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 2, 3 3 9, 4i স্কোয়ার। 4i স্কোয়ার, তাই স্কোয়ার মান কত? -1। 4i স্কোয়ার, আই স্কোয়ার মান কত? -1, তাহলে -4। আর এন -4, তাহলে প্লাস হয়ে যাবো গা, 9 প্লাস কত? 4। ক্যালকুলেশন করলে যা আসবে তাই রেজাল্ট, ক্যালকুলেশন করলে যা আসবে তাই রেজাল্ট। 10 আর 13 যোগ করলে কত? 23। তাহলে এটাই আনসার। আমরা 3টা প্রশ্ন সলভ করছি। নেক্সট পরের প্রশ্নটা সলভ করি। খেয়াল করো, বইয়ের 2005-06 সেশনে আসছে। তাহলে সমস্যা 29, মান নির্ণয় করো। তাহলে আমরা এরকম বর্গমূল বলছিলাম, আয়ের বর্গমূল মাইনাস আয়ের বর্গমূল করছি, এখন বলছে দুটা ঘনমূলের যোগফল নির্ণয় করতে বলছে। তা আমি ধরে নিই এই দুইটার ঘনমূল, হ্যাঁ আয়ের ঘনমূল আর মাইনাস আয়ের ঘনমূলের যোগফল ইকুয়াল কত? এক্স ধরে নিই। তাহলে আমার এক্স এর মান বাই করতে হইব। তাহলে করি, খেয়াল করো না আগে রুট ওভারটা আইসা পড়ে। তো দেখো, তাহলে আমরা ধরে নিই, মনে করি কিউব রুট ওভার আই প্লাস কিউব রুট ওভার মাইনাস আই ইকুয়াল কত? এক্স। তার মানে আমরা এক্স এর মানটা বাই করব। তাহলে এইখান থেকে আমরা এই রুট ওভারটা তোলার জন্য উভয় পক্ষের আমরা ঘন করে দিই। তাহলে কিউব রুট ওভার আই প্লাস কিউব রুট ওভার মাইনাস আই হোল কিউব ইকুয়াল কত? এক্স কিউব। তোমার মন চাইলে তুমি লেখা দাও সাইড দিয়ে ঘন করে, এগুলো তো এখন একাডেমিক বইয়ের প্রশ্নের মধ্যে দেওয়া আছে, কিন্তু একাডেমিকই পড়ানো হয় এখন। তাহলে বা এ প্লাস বি হোল কিউব, এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব কিউব রুট ওভার মাইনাস আই হোল কিউব এ কিউব প্লাস বি কিউব, মানে রুট ওভারটা আগে এসে পড়ে বি কিউব প্লাস 3ab, এ হইল এটা এ আর এটা হলো কত? বি, প্লাস 3ab ইন্টু এস স্কোয়ার প্লাস 3ab ইন্টু কত? এ প্লাস বি, 3ab ইন্টু এ প্লাস বি সমান এক্স কিউব। বাহ, আমি এ প্লাস বি হোল কিউব সূত্রটা ভাঙাইলাম। এখন এটাকে যদি ঘন করি তাহলে আই, আর এটাকে ঘন করলে তাহলে মাইনাস আই, তাহলে 1i মাইনাস আই। আর এই দুইটা যদি ঘন করে দিই, এই দুটো যদি গুণ করে দিই, তাহলে কিউব রুট ওভার প্লাস আই আর মাইনাস আই গুণ করলে কত? মাইনাস আই স্কোয়ার। তাহলে প্লাস আই মাইনাস আই, মাইনাস আই স্কোয়ার। আর এটা ইকুয়াল টু আমরা এক্স ধরে নিয়েছিলাম, এটা ইকুয়াল টু আমরা যেখান থেকে এক্স ধরে নিয়েছিলাম সমান কত? এক্স কিউব। ঠিক আছে, নেক্সট এই লাইনটাই আমরা আরেকবার লিখলাম। তাহলে এখানে প্লাস আই আর মাইনাস আই কাটা যায়, তাহলে আই স্কোয়ারের মান কত? -1, তাহলে 1 হয়ে যাবো গা। তাহলে 3x ইকুয়াল কত? এক্স কিউব। তাহলে আই স্কোয়ারের মান কত? -1, তাহলে মাইনাস প্লাস 1 হবে। তাহলে বা এক্স কিউব মাইনাস 3x ইকুয়াল কত? 0। যদি আমরা এখান থেকে এক্স কমন নিই, এক্স কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 3, তাহলে বা এটা ইকুয়াল টু 0 ধরলে এক্স ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0 ধরলে এক্স ইকুয়াল কত? প্লাস মাইনাস √3। তাহলে এই 3টা মান। সুতরাং এক্স ইকুয়াল মানে এত যা দিয়ে দিছে, তাহলে এই দুইটার যোগফল 0 আর প্লাস মাইনাস কত? √3। ঠিক আছে,
নেক্সট আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। 5টা প্রশ্ন 4টা হয়ে গেছে ইতিমধ্যে। আমরা আরেকটা প্রশ্ন সলভ করব। বইয়ের 2004-05 সেশনে আসছে সমস্যা 30। যদি x1 অনুপাত x2 সমান এত অনুপাত এত হয় তবে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু কত এত। এই অঙ্কটা কোনো বইয়ে x1 অনুপাত x2 না দেয়া কোনো বইয়ে x অনুপাত y দিয়ে করছে, করুক, যে বইয়ে যেভাবে দেওয়া আছে করুক। এটি তো অনেক একাডেমিকে আমরা পড়ানো হয়, এটি তো একাডেমিকে দেওয়া আছে, তাহলে এটা দেওয়া আছে, তাহলে শুরু করি। প্রমাণটা হাতের কাছে তোমরা রাখবই। তাহলে দেওয়া আছে, কি দেওয়া আছে, x1 অনুপাত x2 সমান কত, a প্লাস ib অনুপাত c প্লাস id। বাহ, এই অনুপাতটা আমরা a অনুপাত b, তাহলে এটাকে আমরা এই ফর্মে লিখতে পারি, তাহলে a বাই b, তাহলে বা x1 বাই x2 সমান, তাহলে a প্লাস ib বাই কত, c প্লাস id। বা এখন আমরা আর গুণন করে দিই, তাহলে এটা দিয়ে এটা গুণ করি আগে, তাহলে c প্লাস id x1 সমান কত, a প্লাস ib x2 সমান a প্লাস ib x2 দিলাম, আর গুণন করলাম। বাহ, এই x1 দিয়ে যদি গুণ করে দিই তাহলে c x1 প্লাস id x1, আর এখানে x2 দিয়ে গুণ করলে a x2 প্লাস ib x2। বাহ, এখানে বাস্তব পার্টগুলো একত্রে করি, এই দুটা বাস্তব, এই দুটা একত্রে করে দিই, তাহলে c x1 মাইনাস a x2, আর এই দুটা কাল্পনিক, কাল্পনিক পার্ট দুটো একত্রে করি, একবারে আমরা আইডা কমন নিয়ে নিই, তো একবার আমরা আইডা কমন নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে বাস্তব গুলো একদিক দিয়ে নিলাম, কাল্পনিক গুলো একদিক দিয়ে নিলাম, কেন করব, তাহলে বর্গ করে দিলে আইসটা ভ্যানিশ হয়ে যেতেছে গা, করি, এই লাইনটাই আমরা আরেকবার লিখলাম। নেক্সট, এখন যদি আমরা বর্গ করি তাহলে c x1 মাইনাস a x2 হোল স্কয়ার সমান, তাহলে এটাকে বর্গ করলে আই স্কয়ার, এই অংশটুকু স্কয়ার হবে, সমান আই স্কয়ার b x2 মাইনাস d x1 হোল স্কয়ার। বর্গ করলাম, তাহলে বা এখন এই a মাইনাস b হোল স্কয়ার সূত্র ভাঙাই দিই, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, এটাকে যদি আমরা a ধরি, এখন তুমি পারবা, এটাকে যদি a ধরি, এটাকে b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তো আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র ভাঙাইলাম। আবার তাহলে এই আই স্কয়ারের পরিবর্তে লিখবো -1, আর এটাকে আবার a মাইনাস b হোল স্কয়ার সূত্র ভাঙাবো, তাহলে এই অংশটুকু যদি আমরা a ধরি তাহলে এটা কত b, তাহলে আই স্কয়ার মান -1 ব্র্যাকেট দিয়ে এটাকে a মাইনাস b হোল স্কয়ার সূত্র ভাঙাই দিই, তাহলে a b স্কয়ার x2 স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bd x1 x2 প্লাস b স্কয়ার d স্কয়ার x1 স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে একবার লিখে ফেলাইছি -1, কেন লিখছি, কারণ ওই আই স্কয়ারের মান কত, -1, সেটা বলে দিলাম, যেহেতু আই স্কয়ার ইকুয়াল কত, -1, ঠিক আছে। বাম পক্ষে যা আছে তা থাকবে, ডান পক্ষটা আমরা বামে নিয়ে এসে পড়ি, এই ডান পক্ষটা যদি আমরা বামে নিয়ে এসে পড়ি চিহ্নের কোনো পরিবর্তন হবে না, শুধু এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, যেহেতু ব্র্যাকেট আছে। তাহলে বাম পক্ষে যা আছে তা রইল, তাহলে বা কত রইল, c স্কয়ার x1 স্কয়ার মাইনাস 2ac x1 x2 প্লাস s স্কয়ার x2 স্কয়ার, ডান পক্ষে যা আছে বাম পক্ষে নিয়ে পড়বো, ডান পক্ষে যা আছে সব বাম পক্ষে নিয়ে পড়বো, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, শুধু ব্র্যাকেটের আগের চিহ্নটা পরিবর্তন হবে। এখন দেখে সাজাই কোন ফর্মে আমাদের প্রমাণ করতে বলছে, এখানে খেয়াল করো, c স্কয়ার x1 স্কয়ার d স্কয়ার x1 স্কয়ার, এখান থেকে x1 স্কয়ার কমন নেই, ঠিক আছে। আচ্ছা, এখানে -2ac x1 x2,
এখানে আছে -2 বিডি x1 x2, তাই -2 কমন নেই, তাহলে x1 x2 কমন নেই, তাহলে এসি প্লাস বিডি হবে। ঠিক আছে, আবার এখানে এ স্কোয়ার x2 স্কোয়ার আর এখানে বি স্কোয়ার x2 স্কোয়ার, আমি x2 স্কোয়ার কমন নেই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার x2 স্কোয়ার ইকুয়াল কত 0। তাহলে এইটাই প্রমাণ করতে বলছে। ইতিমধ্যে আমরা 5টা প্রশ্ন সলভ করে ফেলাইছি। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।